প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আবার ভালো নেই এই কারণে, কারণ এই ঘরের ভিতরে আমি একা থাকি। প্রায় 3 দিন হলো আমার সঙ্গে একটা ভৌতিক একটা ঘটনা ঘটতেছে, এবং আমি লোক লোকজন আমার কাছে নেই। এই কারণে আমি রাত্রেবেলা এই বাড়িটা এবং আমার বাড়ির সামনে যেরকম একটা জিনিস আছে, এই জিনিসটা তুলে ধরার চেষ্টা করতে পারিনি। তো আজকে আমি ছোটো ভাইয়ের ডাক দিছি, এবং ডাক দিয়ে দেখবো আসলে এই জায়গাতে এবং আমার এই বাড়ির সামনে যে পুকুর আছে, এই পুকুরে কি জিনিস থাকে। আপনারা হয়তো বিশ্বাস করবেন না, এই দেখুন আমার এখানে দেখুন একটা খামসার দাগ আছে, কিন্তু এখানে আমাকে কিন্তু রাত্রেবেলা আক্রমণ করছিল। কিন্তু দেখুন, আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা। তো প্রিয় বন্ধুরা, আসলেই এই জায়গাতে এবং আমার বাড়ির পুকুরটা যে আছে, এখানে কি আছে এটা আমি তুলে ধরার চেষ্টা করবো। এখন কিন্তু প্রায় রাত কিন্তু 1টা বাজে। এত রাতে কিন্তু আমি আমার এই ছোটো ভাই নিয়ে আমি বের হয়ে এবং দেখবো যে এখানে কি আছে। তো বেশি দেরি করবো না প্রিয় বন্ধুরা, আমাদের সাথে থাকুন। আপনারা পাশে থাকলে কিন্তু আমি কিন্তু আপনাদের এরকম ভয়ঙ্কর ভিডিও আরও দিতে পারবো। তো প্রিয় বন্ধুরা, আমার সঙ্গে থাকবেন, এবং যারা নতুন দর্শক দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভাই বেশি দেরি করা যাবে না, আসলে দেখবো যে কি আসলে কি আছে এই বাগানে। দরজাটা লাগিয়ে দাও ভাই, আবার ঘরের ভিতর ভূত ঢুকে যাবে নি। ক্যামেরা আমার কাছে দাও। তো প্রিয় বন্ধুরা, আপনারা কিন্তু সরাসরি লাইভ দেখতেছেন। কিন্তু এই যে আমার বাড়ির সামনে, এটা কিন্তু একটা পুকুর। দেখুন এখানে গাছগাছালি লাগানো হয়েছে, এবং কলার গাছ লাগানো হয়েছে, এবং আম গাছ লাগানো হয়েছে। ছোট ভাই আমার সাথে সাথে থাকো। এটা কি হইলো ভাই? কিছু বুঝলাম না ভাই। হুট করে এরকম হলো ভাই, আমিও তো কিছু বুঝতে পারলাম না। দেখছেন দর্শক, শরীরের ভিতর কিরকম ঝাঁকি দিয়ে উঠছে ভাই। আমি জানি তো হুট কিছু করে একটা এরকম আছে হলো ভাই এখানে। আম গাছটা নড়ে উঠলো ভাই। প্রিয় বন্ধুরা যারা দেখতেছেন, ভাই ছোট ভাই তুমি আমার সাথে সাথে থাকো থাকো। প্রিয় বন্ধুরা, এই যে সেই পুকুর, এই পুকুরটা কিন্তু প্রায় 500 বছর আগেরকার কিন্তু পুকুর। এবং এই পুকুরের এই মাঝ বরাবর কিন্তু অদ্ভুত এক জিনিস দেখা যায়। এটা রাতে 3টার পরে এরকম ঘটনা ঘটে, এবং এই মাঝপথ থেকে একটা আগুনের দলা বের হয়, এবং এখান থেকে ওই পাশে একটা বাগান আছে। ওই পাশে আমি ওখানে যাব, ওখানে একটা বাগান আছে। ওই বাগানে ওখান থেকে মানে এখান থেকে ওখানে যায়, আবার ওখান থেকে এখানে আসে এবং প্রতিবেশীদেরকেও ভয় দেখায়। এবং ছোটো ভাই, জলে একটা আওয়াজ হইল না? হ্যাঁ ভাই, হ্যাঁ আমিও শুনছি। এই সাইডে চলো নড়তেছে ভাই। এবার সে একটা আওয়াজ হইল। দেখছো পানি নড়তেছে। ছোটো ভাই, দরজাটা তুমি লাগিয়ে দাও। আমি দর্শকদের একটু দেখাবো যে মানে কোন জায়গাতে আগুনের দলাটা আসে, বুঝছো? ভাই অদ্ভুত এক ঘটনা ঘটতেছে ভাই, বারবার। গাছটা নড়ে উঠলো ভাই। কে আছে এখানে ভাই? গাছটা কিভাবে নড়লো ভাই? প্রিয় বন্ধুরা, যা আমার সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন আপনারা, এই বাড়িতে কিন্তু
আগে একটা ত্রান্তিক ছিল। এই ত্রান্তিক কিন্তু এই বাড়ির ভিতরে কিন্তু কালো জাদু করতো এবং মানুষকে মরণ বান টান মারতো। এই দেখুন অবস্থাগুলো, এখানে কিন্তু অনেক পরিমাণ কিন্তু জল। কে কে দেখছেন দর্শক, আমি এখানে চলে আইছি আর আমার ঘরের ভিতর কে যেন ধাক্কা মারতেছে। আসলে আমার বাড়ির সামনে কি আছে প্রিয় বন্ধুরা, আপনারা আমার সাথে থাকবেন আর দেখবো যে আসলে কি জিনিসটা যে আমাকে অত্যাচার করতেছে। আমার আশেপাশে কিন্তু আরো বাড়ি আছে। অদ্ভুত ঘটনা ভাই। বাদন, ও ভাই, কি হচ্ছে ভাই? লাগতেছে ভাই, কে তো বরগাছ ঝাঁকি দিল ভাই, গাছটা এখন নড়ছে ভাই। ভাই ওই দেখো কি একটা যাচ্ছে ভাই, ও ভাই, দেখছো ভাই? দেখছি ভাই। দেখুন বন্ধুরা, প্রিয় বন্ধুরা, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন কি না, পানির ভিতরে ভাই, উপরে। পানির উপর দিয়ে হেঁটে যাচ্ছে কিন্তু, তাই না? হুম। পানির উপর দিয়ে হেঁটে যাচ্ছে কিন্তু, ওই দেখুন ও ভাই, ও ভাই, পানির উপর দিয়ে হেঁটে যাচ্ছে ভাই। ভাই জিনিসটা কই গেল এখন? কই ভাই? আর তো দেখা যাচ্ছে না ভাই। প্রিয় বন্ধুরা, অদ্ভুত একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে ভাই, কিছুই বুঝতে। আল্লাহু আকবার। আরে ভাই কে ভাই? ভাই আবার নড়ে উঠলো ভাই, কিছু তো দেখা যাচ্ছে না ভাই। কিছু তো একটা আছে ভাই। ভাই এখানে আমাদের লাইভ করাটা ঠিক হবে না ভাই। আজকে আমি এই বাড়িতে থাকবো না ভাই। আজকে তুমি তোমার বাড়িতে আমাকে নিবা? চলেন ভাই, আসেন। আসেন ভাই। আজকে এখানে যেসব ঘটনা ঘটছে ভাই। প্রিয় বন্ধুরা, ছোট ভাই ঘরটা লাগাই দাও, এখানে থাকা যাবে না। প্রিয় বন্ধুরা, এখানে থাকা যাবে না। দেখতে পাচ্ছেন এখানে একটা মন্দির রয়েছে কিন্তু, তুলসী গাছ। আমি এখন যাচ্ছি আমার ছোট ভাইয়ের বাড়ির দিকে, রওনা দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামীতে আমরা দেখানোর চেষ্টা করব।